আপনিও কিন্তু এখন থেকে আপনার রেশন কার্ডে ফোন নাম্বার পরিবর্তন করতে পারবেন। ধরুন আপনি প্রথমে যে রেশন কার্ডটি বানানোর জন্য ফোন নাম্বারটি দিয়েছেন, সেই ফোন নাম্বারটি আপনার হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গেছে। এখন কিন্তু আপনি সেই ফোন নাম্বারটি চেঞ্জ করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন। কিভাবে নতুন নাম্বারটি অ্যাড করবেন তার সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি নতুন হয়ে থাকলে ভিডিওটি একটু লাইক করুন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিন, তাহলে চলে যাবে সরাসরি মোবাইল স্ক্রিনে। আপনাকে রেশন কার্ডের ফোন নাম্বারটি পরিবর্তন করার জন্য মোবাইল অথবা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার কিন্তু আপনাকে ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে সার্চ দিতে হবে আপনাকে রেশন কার্ড। অবশ্যই কিন্তু আপনাকে রেশন কার্ড গিয়ে সার্চ দিতে হবে। পরবর্তী আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন রেশন কার্ড, উপরে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড wb.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। অপশনটিতে ক্লিক করলে পরবর্তী কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। অবশ্যই কিন্তু পরবর্তী আপনাকে নিচে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম, সেই সিটিজেন হোমে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। পরবর্তী আপনাকে নিচে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করলেই দেখতে পাচ্ছেন রেশন কার্ড সংকৃত কর্নার, এখানে কিন্তু নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখানে লিঙ্কটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন আধারের মাধ্যমে সেবা, অর্থাৎ আপনাকে সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আপনাকে আবার স্ক্রল ডাউন করতে হবে নিচে। স্ক্রল ডাউন করলে নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক দি লিঙ্ক, অবশ্যই কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে। আপনার রেশন কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী কিন্তু আপনার সামনে এরকম একটি আবারও ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসে, নিচে দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার। অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার রেশন কার্ড নাম্বারটি দিয়ে দিতে হবে। রেশন কার্ডের নাম্বারটি দিয়ে কিন্তু আপনাকে এখানে সার্চ দিতে হবে। অবশ্যই আপনার রেশন কার্ডের নাম্বার নিচে সার্চ এবং সন্ধান করুন, সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাকে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করলে কিন্তু আপনাকে যে নাম রেশন কার্ডের নাম্বারটি দিয়েছেন, সেই রেশন কার্ডের নাম্বারে কিন্তু আপনাকে এখানে নেম থাকবে, তারপর জেন্ডার, অবশ্যই কিন্তু আপনাকে এখানে আধার কার্ডের নাম্বার দেওয়া থাকবে এবং মোবাইল নাম্বার। লাস্ট নাম্বার দেখতে পাচ্ছেন 433, এই নাম্বারটি আমি চেঞ্জ করবো। অবশ্যই আপনাকে চেঞ্জ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে বক্সটি, সেই টিক মার্ক দিয়ে সেন্ড ওটিপি, এই ওটিপি আপনাকে ক্লিক করতে হবে। অবশ্যই কিন্তু আপনাকে এই ওটিপি ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমার আধার থেকে ওটিপি পাঠানো হয়েছে। অবশ্যই কিন্তু আপনাকে এখানে ওটিপিটি ফিল আপ করে দিতে হবে। ওটিপিটি ফিল আপ করার পর কিন্তু পরবর্তী আপনার সামনে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই কিন্তু আপনার সামনে পরবর্তী আবারও একটি ইন্টারফেস চলে আসবে। অবশ্যই দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ইন্টারফেস চলে আসে। অবশ্যই উপরে দেখতে পাচ্ছেন ইওর ফুল ফ্যামিলি রেশন কার্ড। অবশ্যই কিন্তু আপনাকে যে রেশন কার্ডটা দিয়ে সার্চ দিয়েছেন সমস্ত সেই রেশন কার্ডের সমস্ত কিন্তু ফ্যামিলির নাম দেওয়া থাকবে এখানে। অবশ্যই কিন্তু আপনাকে নাম দেওয়ার সাথে সাথে আপনাকে জেন্ডার দেখাবে। অবশ্যই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। অবশ্যই কিন্তু আমি এখানে ফোন নাম্বার চেঞ্জ করবো। ফোন নাম্বারটি চেঞ্জ করার জন্য কিন্তু আপনাকে নিচে স্ক্রল ডাউন করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ মোবাইল নাম্বার, নতুন মোবাইল নাম্বার যোগ করুন। অবশ্যই কিন্তু অ্যাড নিউ মোবাইল নাম্বারে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড নিউ মোবাইল নাম্বারে ক্লিক করলেই কিন্তু পরবর্তী আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার ইন্টারফেস চলে আসে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন এন্টার মোবাইল নাম্বার। অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার নতুন মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। তো আমি আমার এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবো। আপনাকে কিন্তু এখানে নতুন মোবাইল নাম্বারটি দিয়ে সেন্ড ওটিপি, সেই সেন্ড ওটিপি দিয়ে আপনাকে ক্লিক করতে হবে। ওটিপি দিয়ে সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আপনার তার সঙ্গে ওটিপি পাঠানো হবে। আমার ওটিপি চলে এসেছে। তো অবশ্যই কিন্তু আপনাকে এখানে ওটিপি করে ওটিপিটি ইনপুট করে দিতে হবে। ওটিপিটি ইনপুট করার পর কিন্তু আপনাকে অটোমেটিক আপনার ওটিপিটি ইনপুট করার পর কিন্তু অটোমেটিক আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ওটিপিটি অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি। এরপর দেখতে পাচ্ছেন ইওর ডাটা সাকসেসফুল আপডেট, আপনার কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আপনার ফোন নাম্বারটি চেঞ্জ হয়েছে কি হয়নি, এটার জন্য কিন্তু আপনাকে প্রথমে কিন্তু আপনাকে ব্যাক এ চলে আসতে হবে, অর্থাৎ আপনাকে হোম পেজে প্রথমেই চলে আসতে হবে। হোম পেজে আসার পর দেখতে পাচ্ছেন সিটিজেন হোম, সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। সিটিজেন হোমে ক্লিক করলে দেখছেন আধারের জন্য সেবা, অর্থাৎ আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী আপনার সামনে এরকম ইন্টারফেস চলে যাবে। নিচে আপনাকে কিন্তু স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার রেশন কার্ড যুক্ত, অর্থাৎ আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে কিন্তু আপনাকে ক্লিক করলেই পরবর্তী দেখতে পাচ্ছেন আপনার রেশন কার্ড নাম্বার, অর্থাৎ আপনাকে চেক করবেন যে আপনার কোন ফোন নাম্বারটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি আমার এখানে মোবাইল নাম্বার, তো আমি আমার এখানে রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবো। রেশন কার্ডের নাম্বারটি সার্চ দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার অলরেডি নাম্বারটি চেঞ্জ হয়ে গিয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন 433, অর্থাৎ এখন দেখতে পাচ্ছেন 522, অর্থাৎ নতুন নাম্বারটি অ্যাড হয়ে গেছে, সম্পূর্ণ সাকসেস হয়ে গেছে। এইভাবেই কিন্তু খুব সহজেই আপনার রেশন কার্ডের ফোন নাম্বারটি চেঞ্জ করতে পারবেন মাত্র 2 মিনিটে নিজের মোবাইল ফোন দিয়ে।
আশা করছি ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিন নতুন ভিডিওটি সবার আগে পেতে। ভিডিও শেষে একটা কথা আপনাদেরকে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন।